আচ্ছা, এই ত্রিকোণমিতির সূত্র মুখস্থ করানো হয়েছিল তোমাদের। সাইন থিটা স্কোয়ার প্লাস কস থিটা স্কোয়ার সমান সমান 1। এখন তোমাদের পরীক্ষায় আসে এভাবে যে প্রমাণ করো যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, এটাকে প্রমাণ করতে বলে। আচ্ছা, এখন এটা প্রমাণ করবা কিভাবে? প্রমাণের জন্য আমি এখানে একটা চিত্র এঁকেছি, দেখো। চিত্র, ত্রিভুজ এঁকেছি, পি ও এম। এখন এই যে আমার অঙ্ক হলো তো সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, ও সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তো এখন সাইনের সূত্র আমরা জানি কি? লম্ব বাই অতিভুজ, তাই না? আমি একটা মুখস্থ করাইছিলাম তোমাদের শর্টকাট, সিলতি কহিল কসবতি টলবু কবুল, মনে আছে তো? তো সেখানে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, আর কস সমান সমান কসবতি ভূমি বাই অতিভুজ। সেটা আমরা লিখবো। সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? পিএম। চিত্রে দেখো, লম্ব হলো পিএম। এই যে আমি লিখছি পিএম এর স্কোয়ার, দেখছো? লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত? ওপি। আমরা লিখে দিয়েছি ওপি, লম্ব বাই অতিভুজ এর স্কোয়ার। এই সাইনের জায়গায় আমরা লিখেছি লম্ব বাই অতিভুজ, লম্ব হলো পিএম, অতিভুজ হলো ওপি, এটা লিখে দিয়েছি। এরপরে প্লাস এখানে দিলাম। আর কজ স্কোয়ার দেখো, কজ স্কোয়ার মানে হলো ভূমি বাই অতিভুজ। চিত্রে দেখো ভূমি কোনটা? ওএম, আর অতিভুজ কোনটা? ওপি। তাহলে আমরা লিখতে পারি ও এম বাই ওপি এর স্কোয়ার। তা আমরা এখানে ওই সাইনের এবং কজের আর যেই সূত্রটা সেটা বসিয়ে দিয়েছি, হ্যাঁ। তাহলে হয়ে গেল এখানে পিএম বাই ওপি এর স্কোয়ার প্লাস ও এম বাই ওপি এর স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো পরের লাইনে আমরা কি করেছি, এই যে স্কোয়ারটা লব এবং হর উভয়ের জন্যই প্রযোজ্য, ব্র্যাকেট দিয়ে যেহেতু দেওয়া হয়েছে, এই জন্য আমরা লবকেও স্কোয়ার দিলাম, হরকেও স্কোয়ার দিলাম। আবার এই পাশেও দেখো আমরা লবকেও স্কোয়ার দিলাম, হরকেও স্কোয়ার দিলাম, ভাগ করে দিলাম। এরপরে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা কেমনে করেছিলাম মনে আছে? হরগুলোর লসাগু করেছিলাম। ওই ওপি স্কোয়ার হর, আর এটার হর হলো ওপি স্কোয়ার। তাহলে ওপি দুইটার হর তো এক, সেক্ষেত্রে লসাগুতে একটা আসবে ওপি স্কোয়ার। এরপরে দেখো হর দিয়ে লসাগুকে কি দিলাম? ভাগ দিলাম। তো ওপি দিয়ে ওপি, ওপি স্কোয়ার দিয়ে ওপি স্কোয়ার ভাগ দিলে 1 হবে। 1 দিয়ে উপরেরটার গুণ করলে উপরে যা আছে তাই হবে পিএম স্কোয়ার। আবার পরের রাশিতে দেখো, এখানে ওপি স্কোয়ার আছে, এই ওপি স্কোয়ার দিয়ে ওপি স্কোয়ারকে যদি ভাগ দিই 1 হবে। 1 দিয়ে উপরেরটাকে যদি গুণ করি তাহলে ও এম স্কোয়ারই হবে। এরপর নিচে আছে ওপি স্কোয়ার, আর উপরে পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার। কেমনে হলো এটা দেখো। এক্ষেত্রে আমাকে একটু চিত্রে যাইতে হবে। চিত্রের দিকে খেয়াল করো, পিএম স্কোয়ার আছে এখানে, এই যে পিএম স্কোয়ার মানে লম্ব, আর ও এম স্কোয়ার আছে, ও এম স্কোয়ার মানে মানে ভূমি। তো পিথাগোরাসের একটা সূত্র আছে যে সমকোণী ত্রিভুজের ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। এটার পুরো সূত্রটা হলো যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটা হলো একটা উপপাদ্য আর কি, পিথাগোরাসের উপপাদ্য এটা। জ্যামিতির মধ্যে প্রসিদ্ধ একটা উপপাদ্য। উপপাদ্যটা হলো কি, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এখন বর্গক্ষেত্র হয় কিভাবে? কোনো বাহুর উপর বর্গক্ষেত্র যদি আঁকি তাহলে ওই বাহুর স্কোয়ার দিলেই বর্গক্ষেত্র হয়। এটা বিস্তারিত আমরা জ্যামিতির ক্লাসে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? এতটুকু শুধু মনে রাখো। তার মানে হলো এই 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 যে লম্বের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র আর ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, এই দুইটা যোগ করলে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান হবে। তাহলে আমরা এই ও এম বাহু উপর স্কোয়ার মানে এর উপরে বর্গক্ষেত্র, আর পিএম বাহুর উপর স্কোয়ার মানে পিএম বাহুর বর্গক্ষেত্র, ঠিক আছে? এখন এই পিএম বাহু এবং ও এম বাহু এই দুইটার বর্গক্ষেত্র যোগ করলে এই ওপি বাহুর স্কোয়ার আসবে। এই পিএম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার। এটা কিন্তু ওই পিথাগোরাসের সূত্র যে লম্বর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হলো পিএম স্কোয়ার, আর
ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের মান হলো ওএম স্কোয়ার। এই দুইটাকে যোগ করলে সমান হবে কিসের? ওপি স্কোয়ারের সমান হবে। তাহলে আমরা এই দুইটা যোগ করে ওপি স্কোয়ার লিখে দিলাম, কারণ এই দুইটা যোগ করলে ওপি স্কোয়ার হয়। এই ব্র্যাকেটে লেখা আছে পিথাগোরাসের সূত্র, এটা পিথাগোরাসের এই সূত্র অনুযায়ী। এবার উপরে ওপি আছে, নিচে ওপি আছে, ওপি ওপি আমরা কেটে দিতে পারি। তাহলে ওপি ওপি কেটে দিলে উত্তর 1 হয়। এই তো এটা আমাকে প্রমাণ করতে বলে পরীক্ষা, তোমাদের কয় এই অঙ্কটা আসে, কয় সৃজনশীলের কয় এইটা আসে, যে প্রমাণ করো যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান সমান 1। বিভিন্ন পরীক্ষায় আসছে, হ্যাঁ।